বাংলা দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। সো এখান থেকে পড়ে গেলে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। সো দেখো, এটি কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, যারা নাকি 2025 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এর 100% কমন সাজেশন এটি হলো সকল বোর্ডের। সো এখান থেকে যদি তোমরা পড়ো, সো এখান থেকে কিন্তু সকল এমসিকিউ গুলো আসবে, বা এখান থেকে কিন্তু 70 থেকে 80% তোমরা কমন কিন্তু পেয়ে যাবে। এগুলোই অবশ্যই পড়ে যাবে। সো এখানে কিন্তু সঠিক উত্তরগুলো দেওয়া আছে, আমি এক এক করে দেখিয়ে দেব। যেমন দেখো, এখানে আছে পাঁচি শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা হবে পতিচি। এরপর স্বর্ণ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? এটা হবে কনক। যেমন নিচের কোন বাগধারাটির অর্থ বিশৃঙ্খল? এটা হবে এই যে শেষেরটি, অর্থাৎ জগা খিচুড়ি। তো এখানে কিন্তু প্রত্যেকটারই সঠিক অ্যান্সার দেওয়া আছে, জাস্ট তোমরা এগুলো পড়ে যাবে। আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটি পড়ে নেবে। সো এরপর যদি আমি পরের পেজে যাই, দেখো আমি যদি জাস্ট একটু জুম করে দেখিয়ে দিই, একটু জুমটাকে ডাউন করে দিচ্ছি। তোমরা এখান থেকে পড়ে গেলেই 100% কমন পেয়ে যাবে সকল বোর্ডের জন্য। যেমন চাঁদ শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে ইন্দু। এরপর বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? এটা হবে বর্গ। দেখো, এরপর নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার শর্ত সমাপিকা ক্রিয়াভিত্তিক বিভক্তি? দেখো এখানে এটা হবে আলে করালে। সো এভাবে কিন্তু প্রত্যেক, যেমন এখানে আছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? এটা হবে 1833 সালে। সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? এটা হবে ক্রিয়া। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। শব্দের শেষে ইকার ও উকার থাকলে কোন বিভক্তি হয়? এটা হবে তে। জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি। যেমন বাংলা কাব্যরীতি কয় ভাগে বিভক্ত? এটা হবে 2 ভাগে। তোমরা এগুলো পড়ে যাবে। এরপর যদি আমি পরের পেজে যাই, দেখো এখানে যদি আমি জুম করি, দেখো এখানে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে কিন্তু দেওয়া আছে। তোমরা এগুলো সঠিক অ্যান্সার দেওয়া আছে, ভিডিওটি জাস্ট স্টপ করে এগুলো পড়ে যাবে। যেমন এখানে আছে সন্ধি কত প্রকার? এটা হবে 3 প্রকার। কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ? এটা হবে এলোমেলো। কোন শব্দটি পত্নীবাচক? এটা হবে জেলেনি। নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা শব্দ? এটা হবে 3। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? এটা আলপিন। দেখো এখানে বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? এটা হবে বর্গ। দেখো এখানে আছে খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে বাক্যটি কোন কালের উদাহরণ? এটা হবে পুরাঘটিত অতীত। উক্তি কত প্রকার? এটা হবে 2 প্রকার। সো তারপর যদি একটু স্লাইড করি, তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পেয়ে যাবে এগুলো পড়ে গেলেই। সকল বোর্ডের জন্য প্রযোজ্য, অর্থাৎ ঢাকা, বরিশাল, সিলেট যতগুলো বোর্ড রয়েছে, এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের কিন্তু এখান থেকে কমন পড়ে যাবে। এরপর যদি আমি নেক্সট পেজে যাই, দেখো জাস্ট আমি একটু জুম করে দিচ্ছি। সো নেক্সট পেজে দেখো এখানে 1 এর উত্তর দেওয়া আছে, এরপর 2 এর উত্তর, 3 এর উত্তর, এভাবে তোমরা কিন্তু পড়ে যাবে। দেখো বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়? এটা হবে বরেন্দ্রী। এরপর ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে? এটা হবে ধ্বনি। সো জাস্ট আমি এভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি স্লাইড করে, তোমরা এগুলোই পড়ে যাবে। এখান থেকে কমন কিন্তু পেয়ে যাবে। এখানে শব্দমূলের এক নাম, এটা হবে প্রকৃতি। সো দেখো এরপর এই যে যেমন আছে অবধান শব্দের অর্থ কি? এটা হবে মনোযোগ। এরপর যদি আমি পরের পেজে যাই, দেখো জাস্ট আমি একটু জুম করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এখানে যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কোন সর্বনাম বলে? এটা হবে নির্দেশক। যেমন এখানে আছে দ্বিকর্ম ক্রিয়া রয়েছে কোন বাক্যে? এটা হবে শিক্ষক ছাত্রকে বই দিলেন। যেমন এখানে আছে অর্থ স্বরধ্বনির উদাহরণ কোনটি? এটা হবে ই। ভাববাচ্যের বাক্য কোনটি? এটা হবে আমার যাওয়া হলো না। বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? এটা হবে উক্তি। অনুশব্দের অর্থ কোনটি? এটা হবে পশ্চাৎ। রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? এটা হবে সর্বরী। জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইগুলো কিন্তু ভিডিওটি স্টপ করে পড়ে যাবে। এখান থেকে কিন্তু 100% কমন পেয়ে যাবে।
যেমন আছে সাধারণ শব্দের উদাহরণ কোনটি, দেখো এটি কিন্তু সঠিক উত্তর দেওয়া আছে। এরপর যদি আমি পরের পেজে যাই, দেখো পরের পেজে যেমন এখানে আছে কখন আসা হলো, এটি কোন বাচ্চার উদাহরণ, এটা হলো ভাব বাচ্চ। সো ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি, এটা হবে পার্থক্য। যেমন এখানে আছে বাতাস শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি, এটা হবে অনিল। জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখি যে তোমরা এগুলো পড়ে নেবে, এখান থেকে কমন পেয়ে যাবে। অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। কোনটি বাকযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ, এটা হবে জীব। বাংলা ভাষায় কয়টি মৌলিক শব্দ রয়েছে, 37টি। দেখো এভাবে জাস্ট আমি দেখিয়ে দিলাম, পড়ে নেবে। এরপর সর্বশেষ পৃষ্ঠায় যদি যাই, দেখো এখানে যেমন শয়ন কোন ধরনের বিশেষ্য, এটা হবে ক্রিয়া বিশেষ্য। নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ, এটার সঠিক উত্তর হবে ছেলেরা মাঠে খেলছে। সো এভাবে জাস্ট যেমন এখানে কোনটি ফার্সি শব্দ, এটা হবে কারখানা। জাস্ট আমি এভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি স্লাইড করে, তোমরা এগুলো পড়ে যাবে, এখান থেকে কমন পেয়ে যাবে। দেখো কোনটি সচল বাচক সর্বনাম, এটা হলো সবাই। যাই হোক, আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।